Hello everyone, Assalamu alaikum. Welcome to my new video. তো আজকে নতুন আরেকটি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আমার ফ্যামিলি অনুযায়ী ডিম নিয়েছিলাম 6টা। তো এগুলাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুগুলা কেটে নিয়েছি। তো এখানে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর হালকা করে লবণ দিয়েছি, তারপর একদম হালকা করে হলুদের গুঁড়ো দিয়েছি, তারপর এক এক করে ডিমগুলা দিয়ে দিচ্ছি। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে অনেক মজার অ্যান্ড অনেক সহজ। তো এখানে আমি ডিমগুলাকে লো হিটে ভেজে নিচ্ছিলাম। আর আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ফেসবুক থেকে দেখে থাকলে, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমার ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেন এখন আমি এখানে অয়েলগুলাকে আরেকটু গরম করে তারপর পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিয়েছি। তারপর এগুলাকে এখন ব্রাউন কালার করব। ট্রাস্ট মি, এত মজার হয়েছিল এই ডিমের রেসিপিটা, আর এত সহজে যে এত ভালো একটা রেসিপি বানাতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। তো এখানে আমি মরিচ কুচি দিয়ে দিয়েছি কেটে রাখা। তো আর হালকা করে এখানে লবণ দিয়েছি, বিকজ আগেই ডিমে লবণ দেওয়া হয়েছিল। আর এখানে রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়েছি, তারপর হলুদ, তারপর মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ফার্স্টেই দিয়েছিলাম জিরের গুঁড়ো। তো এখানে আমার কেটে রাখা আলুগুলো দিয়েছি, ধুয়ে রেখেছিলাম। তো এগুলাকে এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কড়াইতে এগুলা দলা পেকে লেগে যাবে, ততক্ষণ আপনারা এগুলাকে নেড়ে নেবেন, নেড়ে নেড়ে কষিয়ে নেবেন। তো কষিয়ে নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে এই যে মশলার কাঁচা একটা স্মেল থাকে, ওটা চলে যাওয়ার জন্যই কষিয়ে নেওয়া হয় আর কি। তো এখানে আমি আমার কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি পানি অ্যাড করে দিয়েছি। তারপর এগুলাকে আমি অনেকক্ষণ ঢেকে রেখে তারপর সিদ্ধ করেছি। দেন এখন ডিমগুলো দিয়ে দেব। আলুগুলা হালকা সিদ্ধ হওয়ার পরই ডিমগুলো দিয়ে দেবেন। তারপর ডিমগুলো দেওয়ার পর হালকা করে পানি অ্যাড করবেন, তারপর হয়ে যাবে আর কি। তো এখানে আমি নেড়ে নেড়ে দেখছিলাম মশলাগুলোকে মিক্স করার জন্য। তো এই যে এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। তো আমার এই ডিমের রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি আবারও বলতেছি। তো এখানে আমি এখন ডিমগুলা হয়ে যাওয়ার পর আমি এক এক করে সার্ভ করে নিয়ে নেব একটা বাটিতে। তো দেখুন যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।